মুশরিকরা উম্মতে মুহাম্মাদকে আল্লাহ পাক এত সম্মান এত ইজ্জত দিয়েছেন যে শরীয়ত সম্মত কোরআন হাদিস ভিত্তিক যারা জীবন করলো তারা যদি দোয়া দরুদ দোয়া কালাম পড়ে ঘুমায়, এই ঘুমানোটাও উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর বান্দার জন্য ইবাদত গণ্য হয় না। আর আসতে কোন সুবহানাল্লাহ, হুজুর খাওয়া দাওয়া করে বাড়িতে গিয়ে খাইয়ে তারপরে সুবহানাল্লাহ বলবেন নাকি বাড়িতে গিয়ে বলবেন? জোরে বলেন, আমার কথা বোঝেন নাই? সুবহানাল্লাহ এদিকে বলবেন না ওই জায়গায় বলবেন? তো হুজুর নগদ চাই, নগদ। আমরা নগদ বিশ্বাসী, বাঙালি যতজন জানি কইবেন একটা বুঝবে আর একটা। হ্যাঁ, মুসলমান যদি হাতে আল্লাহ জিকির করে, জিকিরের সওয়াব আছে, যেই জায়গা দিয়ে হাঁটবে ওই জায়গাটা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। এগুলো বাস্তবায়ন হয়ে গেছে, আমরা হুজুররা করতেন, এখন আমরা করার দরকার নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, চলাফেরা উঠা বসা, খাইলেও সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? খাইলেও কি আছে? সওয়াব আছে। আমরা কথা আসতে বলেন কেন? পানি খাইলেও সওয়াব আছে। সুবহানাল্লাহ। পানি পান করতেছেন, কি বলবেন? পানি পান করার আগে কি বলতে হয়? পানি খাওয়ার আগে কি বলতে হয়? যে কোনো হালাল বস্তু খাইবার আগে বিসমিল্লাহ বলতে হয় না? বুঝেন নাই আপনারা? আগর টাকা আছে কিন্তু বিসমিল্লাহ বলতে হয়। আল্লাহর যে কোনো নিয়ামত আপনি ভক্ষণ করবেন, আপনি পান করবেন, আপনি খাইবেন, খাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ পাক যে কোনো হালাল বস্তু খাইবেন ওই বস্তুর উপরে আল্লাহ বরকত দিবেন, নিয়ামত বাড়াইয়া দিবেন। এবং যদি নিয়ত করেন যে আমি খাইতেছি, খাওয়ার পরে আমার শরীরে শক্তি যোগাবে, শক্তি আসবে, কুওয়াত বাড়বে, আমি তোমার ইবাদত বন্দেগী করব, এই খাওয়ার মধ্যেও সওয়াব আছে। সুবহানাল্লাহ। যা খাইবেন যত খাইবেন তত সওয়াব। এই জন্য খাইতে খেতে আবার শরীর হয়ে না, তাই বলেছেন যেটা করতে কি না? খাইতে খাইতে ধরু বলছেন তোমরা 4 ভাগের কয় ভাগ দাও? বিশেষ করে রাতের খাবার একটু খালি রেখে, আমরা তো বললাম বুঝেন টাকাটি স্বাস্থ্য হইতেই আছে, এখন দৌড়ায় খাওয়া খাওয়া ছাড়ছি আর কিছু কম খাই। মাশাআল্লাহ, ওই প্রশিক্ষণের এক ভালোই হয়েছে। সকালে রুটি, দুপুরে 4টা ভাত, রাত্রে কিছু খাই, স্বাস্থ্য কমাইতে হবে। এই জন্য ফার্মের মুরগির মতো খাইলে চলবে না, খাওয়ার হিসাব আছে। হ্যাঁ, 4 ভাগের 3 ভাগ খাওয়া, 1 ভাগ খালি রাখা, এটা হচ্ছে নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। নামাজ পড়ে বেশি দেরি করার দরকার নেই, খাও, খেয়ে ঘুমাইয়া যাও, যে আল্লাহ আমি তোমার নামে ঘুমাইলাম। ঘুমাইলেও তো দোয়া নাই, কারণ মোবাইল দেখতে দেখতে মোবাইল বুকে রাখি ঘুম আসে। কথা ঠিক কিনা? টেলিভিশনের পর্দা খোলা, শোনা বন্ধ, গান শুনতে শুনতেই সব শেষ। ঘুমানোর আগে কি আছে? দোয়া আছে। নবীজি বলেন তোমরা ঘুমাইবার আগে কি করো? সূরা ফাতিহা একবার তিলাওয়াত করো, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার পড়ো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, আলী ঘুমাইবার আগে তোমরা এক খতম কোরআন শরীফ তিলাওয়াত করে ঘুমাইবা। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক খতম কোরআন শরীফ পড়তে তো কোরআনের হাফিজরা সারা রাত লাগে। কথা ঠিক কিনা? একা যদি না পড়ে আরেকজন লাগে। হ্যাঁ, রাত যদি ছোট হয়, কাটো হয়, তাহলে কি হয়? একজনে পড়া যায় না, শেষ করা যায় না, আরেকজন লাগে হাফিজে কোরআন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতে তো এক খতম কোরআন শরীফ পড়ব কোন সময়, ঘুমাইব কোন সময়? আল্লাহ রাসূল বললেন, সূরাতুল ইখলাস। এটা যদি কোনোদিন এই ওয়াজ মাহফিলে বা এই মসজিদে কথা বলি ইনশাআল্লাহ, সূরা ইখলাসের গুরুত্ব, ফজিলত, তিলাওয়াতের ফায়দা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ যদি তৌফিক দেন আমরা বলি আমিন। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে সাহাবায়ে কেরাম ঘুমাইবার আগে যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার পড়ো, আল্লাহ পাক তোমার আমলনামায় এক কোরআন শরীফ খতম করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ।
কত সুন্দর, কিন্তু এই আমল থেকে আমরা বঞ্চিত। আমরা যেন দৈনন্দিন মাসনুন দোয়া আছে, মাসনুন দোয়া আছে, সালাম দিলেও সওয়াব আছে, সালামের উত্তর দিলেও সওয়াব আছে। হ্যান্ডশেক, মুসাফাহা করা, মুসাফাহা করলে কি হয় জানেন? হাতের সগীরা গুলো আল্লাহ মাফ করেন। আর হাত মিলাইতে হবে এক হাতে না, এক হাতে হাত মিলাই হ্যান্ডশেক করে যারা খ্রিস্টান ইহুদিরা, আর মুসলমান হাত মিলাইতে হবে কি দুই হাতে। এগুলো মিশকাত শরীফের হাদিস আছে। বলতে হবে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এর মধ্যে গুনাহ মাফ হয়। ওয়ানাকা কুলাকুলি করবে, এই বুক ধরে বন্ধুরে ফাইনাটা ডাক্কা দিলেন, এটার নাম কুলাকুলি না। হ্যাঁ, কুলাকুলি করবে, একবার ওইদিকে একবার ওইদিকে আরেকবার ওইদিকে। আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের ওয়াসিতে আল্লাহ আমাদের মধ্যে কি করো? মিল, মহব্বত, ভালোবাসা পয়দা করে দাও। সুবহানাল্লাহ। আমরা একজন আরেকজনের কি শত্রু নাকি? জোরে বল। শুধু বন্ধু নামে হইলে চলবে না। আল্লাহ তৌফিক দেন। আমরা বলি আমিন। সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া, জবাব দেওয়া কি জোরে বল ওয়াজিব। যাই হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমলের জিন্দেগি বানিয়ে দিন। আমরা বলি আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله. আমার সাথে সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة
বলবো তোরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমার দয়া আল্লাহ দয়া করে দয়া আল্লাহ দয়া করে দেও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সুনামগঞ্জ জেলাধীন চাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী জাহিদপুর কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ওয়াজ মিলাদ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত অত্র মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি জনাব হাসান মাওলানা আল মাসাদি সাহেব উপস্থিত এই মসজিদের সাবেক মুতাওয়াল্লিবৃন্দ দায়িত্বশীল উলামায়ে কেরাম আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা তালিবুল ইলম হুফাজে কোরআন আমার প্রাণের চেয়ে প্রিয় কলিজার টুকরো যুবক ভাইয়েরা পর্দার আড়ালের পর্দানিশী দিনদার পরহেজগার আবিদা সালিহা মুহতারামা মুআজ্জাজা মা ও ভগ্নীগণ আমরা আজকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছি যেই মাস আমাদের মাঝে দণ্ডায়মান 12টি মাসের মধ্যে এই রবিউল আউয়াল মাসের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি আমরা বলি আলহামদুলিল্লাহ এই কথা প্রশ্ন থাকতে পারে যে আমরা শুনেছি রমজান মাসের ফজিলত আল্লাহর কাছে বেশি কেন যে রমজান মাসে পবিত্র রোজা রাখা হয় যেটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে কথা বলে ঠিক না কিন্তু শুধু আমি নয় আল্লাহর আশিক উম্মতেরা উলামায়ে ইজমা সকলের ঐক্যমত পোষণ করেছেন রজবের নাম আল্লাহর কাছে বেশি কেন যে এই রজবের মাসে আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়ার জমিন থেকে ঊর্ধ্ব গমনে আকাশে নিয়েছিলেন এই জন্য রজব মাসের নাম আল্লাহর কাছে বেশি এবার আসুন শাবান মাস শাবান মাসে বরকত আছে না নাই চারটি চাই ওই চাইয়ের দাম আল্লাহর কাছে অনেক বেশি কেন চারজন নবীর দাম আল্লাহর কাছে বেশি সুবহানাল্লাহ এর মধ্যে আমার নবী আছেন না নাই চারটি কিতাবের দাম আল্লাহর কাছে বেশি এই কিতাবগুলোর নাম আমরা জানি কিনা তাওরাত জবুর ইনজিল কোরআন এই চারটি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল্লাহর কিতাব কিতাবুল্লাহ আল্লাহর কালাম কোরআন মাজিদ সুবহানাল্লাহ চারজন নবীর মধ্যে আমার আপনার নবীর নাম মূল্য সম্মান ইজ্জত কম না বেশি বেশি নবী নিজে বলছেন সাহাবায়ে কেরাম আজমাইন মসজিদে নববীতে বসে ইব্রাহিমের নাম বলছেন কেউ আদমের নাম বলছেন প্রশংসা করতেছেন আল্লাহ পাক আদমকে সম্মানিত করে বানিয়েছেন কারণ সকল বনি আদম মানুষের পিতা হলেন
পিতা জোরে কোন কি আদি পিতা বাবা ভাইরা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর এই পৃথিবীতে এসেছেন বিশেষ করে সাহাবায়ে কেরাম ইব্রাহিমের নাম স্মরণ করে বললেন আল্লাহ পাক ইব্রাহিমকে খলিল বানিয়েছেন সুবহানাল্লাহ আমরা খুশি না বাজার খুশি ইসমাঈলের নাম স্মরণ করলেন কুরবানির বদলে আল্লাহ পাক ইসমাঈলকে বাঁচাইয়া জান্নাত থেকে তিনি এমন একজন পয়গম্বর এমন একজন নবী রাসূল পৃথিবীতে এসেছেন সেই পয়গম্বর আল্লাহর সাথে কথা বলেছেন বেশি বেশি যার নাম হলো মুসা কালিমুল্লাহ সাহাবায়ে কেরাম প্রশংসা করেন গুণগান করেন এখন বলুন তো দেখি আমার বাবার নাম বাদ দিয়া কেউ যদি আমার অন্য কারো নাম বলে আপনি খুশি থাকবেন জোরে বলেন না তবে একটা জিনিস জেনে রাখুন এই মিলাদুন নবীর মাস নবীর জন্মের মাস আমরা খুশি আমার আল্লাহ খুশি সমস্ত জগৎ খুশি আর এই নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন পৃথিবীর সমস্ত নিয়ামতের মধ্যে আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত নিয়ামতের কুবরা সুবহানাল্লাহ এই কথা কেন বললাম ব্যাখ্যা বিশ্লেষণ করে বলবো আমার নবী আপনার নবী বিশ্বনবী এই জগতে এসেছেন সমস্ত নবী রাসূল থেকে আল্লাহ পাক নবীর ইজ্জত সম্মান বাড়াইলেন না কমাইলেন জোরে বলতে হবে আর জোরে বলেন আমার নবীর ইজ্জত কম না বেশি আস্তে বলেন কেন জোরে কম আমার নবী পৃথিবীতে আসবেন নতুন কিছু নয় যত নবী রাসূল এসেছেন এই পৃথিবীর জমিনে যাদের উপরে যেই কিতাব নাযিল হয়েছে আল্লাহর হাবিব যাকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বলে স্বীকৃতি দিয়েছেন অতি নিকটের বন্ধু সুবহানাল্লাহ মাহবুব যাকে আল্লাহ বেশি পছন্দ করেন ভালোবাসেন একটা হলো বন্ধু আরেকটা হলো উত্তম বন্ধু জোরে বলেন এই বন্ধু তুই কেমন আছিস হ্যাঁ আর আরেকটা বন্ধু হলো বন্ধু জীবনের চেয়ে তোরে ভালোবাসি সুবহানাল্লাহ এই বন্ধু না একটা ভাষা খাওয়াইতে বন্ধু ডাকে দূরে গেলে আলাদা কথা ঠিক কিনা সুযোগ পাইলে বুকে সাথে মানে আছে না নাই আছে আছে না নাই আছে আমার নবী আপনার নবী জগতের নবী কুরআনের নবী আল্লাহ পাক আমার নবীকে হাবিবুল্লাহ বলে সম্বোধন করেছেন সুবহানাল্লাহ সমস্ত নবী রাসূল এই পৃথিবীতে যারা এসেছেন সকলের উপরে যে কিতাব নাযিল হয়েছে প্রত্যেকটা কিতাবের ভিতরে আমার নবী আপনার নবী বিশ্ব নবী নবী কামলিওয়ালার নাম যদি না থাকতো তাহলে এই কিতাবের সম্মান মর্যাদা এই পৃথিবীতে থাকতো না আমার নবীর নাম মুহাম্মদ চরম প্রশংসিত সুবহানাল্লাহ মুহাম্মদ শব্দের অর্থ কি প্রশংসিত শুধু প্রশংসিত নয় চরম প্রশংসিত সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ আমার নবীকে দুনিয়াতে আসার আগে মা আমেনা সুবহানাল্লাহ স্বপ্ন যুগে দেখলেন ওনাকে কে ডাক দিল বলল মা আমেনা সিরাত ইবনে হিশাম লিখে সিরাত ইবনে হিশামের ভিতরে লেখা হয় অনেক প্রাচীনতম ইসলামী গ্রন্থ সেটা মা আমেনা বলেন আমি যখন রাতের গভীরে আমি ঘুমায় গেলাম স্বপ্ন যুগে দেখলাম দুনিয়ার মানুষ কেঁদে আমাকে ডাকলো ডেকে ডেকে বললো মা আমেনা তুমি দোয়া করো তোমার গর্ভে এমন এক সন্তান ভূমিষ্ঠ হবে কিছুক্ষণ পরে এই দুনিয়াতে আগমন করবে আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো ওই সন্তানকে যেন আল্লাহ পাক বিভিন্ন রকমের বালা মুসিবত শয়তান জিনের উপর থেকে তাকে হেফাজত করে সুবহানাল্লাহ আর সন্তান যখন ভূমিষ্ঠ হবে এই সন্তানের নাম তুমি রাখবা মুহাম্মদ যার নাম আসমানে সবাই জানে
আহমদ সুবহানাল্লাহ। কোরআন কারীমের ভিতরে ঈসা আলাইহিস সালামের দোয়া আছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহ তুমি একজন এমন নবী এবং আহমদকে দুনিয়াতে পাঠাও। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী কেমন নবী, একটু মনোযোগ দিয়ে শুনেন, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব নূর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আসলেন। এক নম্বরের দোয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এক নম্বরের দোয়া। আর আরেকটা দোয়া হলো বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বিশ্ব নবী এই জগতে আসবেন, সবাই দোয়া করেছেন সুবহানাল্লাহ বলবেন একবার। আল্লাহর হাবিব এই পৃথিবীতে আসবেন, সকল নবী আল্লাহর কাছে দোয়া করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে আমার নবী এই পৃথিবীতে আগমন করলেন। বাবার ভাইরা আমার নবী এমন একটা যুগের মধ্যে এসেছিলেন, এমন একটা সময়ের ভেতরে আল্লাহ পাক আমার আপনার নবীকে পাঠালেন, যেই যুগটা ছিল অন্ধকারের যুগ, কিসের যুগ? বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ, চরম তমাশার যুগ। মানুষে মানুষে হানাহানি, রক্তপাত ঘটানো হতো, মর্যাদা উপদ্রব বেশি ছিল। যেরকম ঠিক কিনা? প্রতিযোগিতা হতো। যারা জোয়া খেলত তাদের মধ্যে, আপনারা ইতিহাস পড়েছেন, জোয়া খেলার মধ্যে প্রতিযোগিতা হইত। কেউ যদি হেরে যায়, কারোর কাছে ঋণ হয়ে যায়, তখন কর্তা তার স্ত্রীকে দিয়া দিত। নাউজুবিল্লাহ। কঠিন বর্বরতার যুগ, যে যুগে ইতিহাসবিদ হিন্দি তিনি বলেছেন তা এই অভিজ্ঞাস, যে যুগটা হলো চরম অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, সেই যুগে আমার নবী এসেছেন। নবী আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিন থেকে সকল অন্ধকার দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। তারিখে হাবিবুল্লাহ সিরাতের কিতাব সিরাতুন নবী ইদ্রিস খান নবী তিনি লিখেন, আল্লাহর হাবিব এই জগতে এসেছেন, মানেরা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার এই মুহাম্মদ যখন আমার গর্ভে আসলো, তখন থেকে আমি স্বপ্ন দেখা শুরু করলাম। সুবহানাল্লাহ। আমার এই মুহাম্মদ পৃথিবীতে আসে নাই, আসার আগে আমার কাছে পয়গাম এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার নবী কি সাধারণ নবী? জোরে বলতে হবে। যেই নবী আসার আগে সুসংবাদ মা আমিনা পাইল, যেই নবী দুনিয়াতে আসার আগে খাজা আব্দুল মুত্তালিব সংবাদ পাইল। সুবহানাল্লাহ। সেই অন্ধকার যুগে একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই। যেই যুগে কন্যা সন্তানকে মানুষ অভিশাপ মনে করত, নাউজুবিল্লাহ বলেন। যেই যুগে মানুষ কন্যা সন্তানকে অভিশাপ মনে করত, জীবন্ত খবর দেওয়া হতো, সেই যুগে আমার নবী আপনার নবী আগমন করলেন। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব এই দুনিয়াতে আসার আগে একটা ঘটনা বুখারী শরীফে শোনাই। সেই যুগে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেও জীবন্ত কবর দেওয়া হতো, কিন্তু আল্লাহর এক বান্দা তার ঘরে একজন ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিল। এখন তিনি চিন্তায় পড়ে গেলেন, ভাবনায় পড়ে গেলেন, কি করবেন? কারণ আল্লাহ পাক তাকে এমন একজন সন্তান দিয়েছে, যে ফুটফুটে কন্যা সন্তানটা দেখতে বড়ই সুন্দর। সুবহানাল্লাহ। মা বাবার কাছে কিন্তু সন্তান কালো হোক আর সুন্দর হোক, মা বাবা সেটা চায় না। মা বাবা চায় সন্তান আল্লাহ দেখ। কথা বলো ঠিক কিনা? সন্তান যদি ল্যাংড়া হয়, সন্তান যদি কানা হয়, সন্তান যদি বুবা হয়, সন্তান যদি বন্ধুত্ব বরণ করে, সেই সন্তানকে মা বাবা কোনোদিন গলা টিপে মারে না। কথা বলো ঠিক কিনা? নিজের হাতে মা বাবা সন্তানকে লালন পালন করে। আমার নবী কেমন নবী? যেই নবী পৃথিবীতে এসেছেন, সব কিছু নবীর মাধ্যমে আল্লাহ খতম করে দিলেন। কাবার ভিতরে মূর্তি ছিল, সেই মূর্তিগুলো ধ্বংস হয়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ভেঙে গেল আমার নবীর আগমনের কারণে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন?
বাবার করে জন্ম নিল, চিন্তায় পড়ে গেল, দারুণ না দোয়ায় তাকে ডাকা হলো। এর আগে একদিন, 2 দিন, 3 দিন গত হয়ে গেল। এই কন্যা সন্তানের বয়স যখন 12 বছর পড়ে গেল, প্রায় 13 বছরের জায়গায় এখন আর লুকিয়ে রাখার মতো না। কথা ঠিক কিনা? লুকায় রাখা যায়? জোরে বলেন। লুকাইয়ে রাখা যাবে? গোপন করে রাখা যাবে? না না না। এই কন্যা সন্তান যখন বয়স হয়ে গেল, মানুষ দেখতে শুরু করলো, সকলের মধ্যে জানাজানি শুরু হয়ে গেল। এই কামের জগতে, এই মক্কার জগতে, এই জগতের মধ্যে এই ঘরে একটা কন্যা সন্তান সবাই জেনে গেল। বাবাকে ডাকা হলো, দারুণ না তোমার দেখে বলা হলো, এই জামানায় তো কোনো কন্যা সন্তান রাখা হয় নাই, তুমি কেন এই কন্যা সন্তানকে লালন পালন করে বড় করে জানতে চাই? তিনি বললেন, ও আল্লাহর বান্দারা, মক্কার লোকেরা, আমার কন্যা সন্তান যখন আমার স্ত্রী গর্ভ থেকে তুমি এসো, আমি যখন তার চেহারা দেখলাম, চেহারা দেখার সাথে সাথে আমার হৃদয়ের ভিতরে, আমার অন্তরে, আমার বুকের ভিতরে কন্যা সন্তানের মহব্বত আল্লাহ পাক বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। নিজের কন্যা সন্তানকে আমি জীবন্ত কবরে দিব মানে না, আমার বড় কষ্ট লাগে, বহু পরিশ্রম করে কষ্ট করে কন্যা সন্তানকে আমি লালন পালন করে বড় করলাম। দারুণ না দোয়া বৈঠকের মধ্যে পরামর্শ হলো, তাকে জানিয়ে দেওয়া হলো, এই কন্যা সন্তানকে তুমি তোমার নিজের হাতে জীবন্ত কবর দিবা। নাউজুবিল্লাহ। সবাই যখন তাকে জানিয়ে দেওয়া হলো, এইবার বাবা যখন কন্যা সন্তানকে বাড়িতে নিয়ে গেল, আল্লাহর বান্দা নিজের স্ত্রীকে রেখে বলল, প্রাণের স্ত্রী, সুন্দর করে আমার মেয়েকে গোসল করাও, কাপড় চোপড় পরিধান করাও, সুন্দর জামা কাপড় পরাইয়া আমার মেয়েকে আমি বেড়াইতে নিয়ে যাব। এই কন্যা সন্তান এতদিন পর্যন্ত কোথাও বেড়াতে যায় না। কথা ঠিক কিনা? নিজের ঘরের ভিতরে সুন্দর করে মেয়েকে যখন করে লালন পালন করে বড় করলেন, কিন্তু মাকে, নিজের স্ত্রীকে স্বামী জানাই নাই, কারণ দুনিয়ার কোনো মানুষ চায় না নিজের সামনে নিজের সন্তান মৃত্যুবরণ করো। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সন্তান যদি অসুস্থ হয়, মায়ের কানের নাথুন, নাকের দুর্বল হাড় পর্যন্ত সন্তানের অসুস্থতার জন্য খতম করানো হয়, উলামায়ে কেরামকে দিয়ে দাওয়া করে দোয়া করানো হয়। কথা ঠিক কিনা? এতিম মিসকিন খাওয়ানো হয়, তাদেরকে হাতে হাতে আনো হয়। মা বলেন, আমার এই হাত, কানের দুল, নাকের নাখুন, সেইগুলোর দরকার নাই আল্লাহ, এই সব কিছু বিনিময়ে আমার কলিজার টুকরো সন্তানকে তুমি বাঁচাইয়া রাখো। মায়ের জাতির মূল্য দিয়েছেন আমার নবী, আমার দিন, আমার ইসলাম, আমার আল্লাহ। কথা ঠিক কিনা? স্বামী যখন স্ত্রীকে বলল, স্ত্রী সুন্দর করে গোসল করাইয়া, কাপড় কাপড় পরিধান করাইয়া সন্তানকে নিজের সাথে দিয়ে দিলেন। বাবা যখন অনেক দূরে গেলেন, নিজের হাতে কোদাল নিয়ে মাটি করা শুরু করে দিলেন। গর্ত করা হলো, সন্তানকে ডেকে ডেকে বলল, বাবা এত গরম, প্রচন্ড গরম, এই গরমের মধ্যে তুমি কষ্ট করতেছো, তোমার ঘাম ঝরতেছে। সুবহানাল্লাহ। এই কন্যা সন্তান নিজের কাপড় দিয়া বাবার গায়ের ঘাম গোলা মুছতেছে আর বলতেছে, বাবা এই গরমের মধ্যে প্রচন্ড গরম, তুমি গর্ত কেন করতেছো, কি জন্য গর্ত করতেছো? বাবা জবাব দেয় না। জবাব দেওয়ার কিছু আছে? জবাব দেওয়ার মত আছে? মত নাই। আসল কথা বাবা বলে না। সন্তান যখন প্রশ্ন করে, বাবার চোখ দিয়ে পানি ফোঁটাগুলো ঝরে পড়তেছে। গর্ত যখন করা শেষ হয়ে গেল, সন্তানটিকে নিজের হাতে কবরের মধ্যে, গর্তের মধ্যে রাখা হলো। গর্তের ভিতরে রাখার পরে মাটি দেওয়া শুরু হয়ে গেল। পা পর্যন্ত মাটি দিয়ে
হাঁটু পর্যন্ত মাটি দেওয়া হলো। এইবার যখন অপত্যকের ভিতরে মাটি দেওয়া শুরু হয়ে গেল, সন্তানটি বাবাকে দেখে বলল, বাবা তুমি কি আমার সাথে হাসি ঠাট্টা করতেছো, খেলতেছো? সে করে অনুভব করতে পারে নাই যে নিজের হাতে বাবা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিবে। সেই কন্যা সন্তান বাবাকে ডাকতেছে আর হাসতেছে, বাবা তোমার ঘাম ঝরতেছে, তোমার এত কষ্ট বাবা গো, বলো এই গর্ত কিসের জন্য করো, আর আমাকে মাটি দেওয়া হচ্ছে কোন কারণে? মাটি দিতে দিতে এক পর্যায়ে সন্তানটির, এই কন্যা সন্তানের গলা পর্যন্ত যখন মাটি এসে গেল, এইবার সন্তানটি বুঝতে আর বাকি রইল না, বাবাকে ডেকে বলল, বাবা আমি তো জীবনে কোনোদিন তোমার সাথে বেয়াদবি করি না, তোমার মনে কষ্ট নেই নাই বাবা, তোমাকে কোনোদিন দুঃখিত করি নাই, এমন আচার আচরণ আমি তোমার সাথে করি নাই, কিন্তু আমার সাথে এমন ব্যবহার কেন করো? বাবা কোনো জবাব দেয় না, চোখ দিয়ে শুধু পানি জড়ে। গভীর মনোযোগ বাবা ভাইয়েরা আমার, এই নবী কেমন নবী? এই নবী আসার পরে পৃথিবীতে কি হলো? এই কন্যা সন্তানকে যখন জীবন্ত খবর দেওয়া হলো, এইবার তার মাথার উপরে মাটি দেওয়া শুরু হয়ে গেল। কন্যা সন্তানটি বাবাকে ডেকে বলল, বাবা এইবার আমি তোমার কাছ থেকে বিদায় নেই, কিন্তু বলো বিদায় নেওয়ার আগে আমার কোন অপরাধের কারণে এই শাস্তি? এই কন্যা সন্তানটি প্রশ্ন করার পরে বাবা ডেকে বলল, মা আমার কাছে তুমি দোয়া, আমার কাছে তুমি কোনো কিছু চাইও না, চেয়ে নিও না, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার কাছে চাও, আর সে যেন তোমাকে এই করুণ অবস্থা থেকে বাঁচাইয়া রাখে। সুবহানাল্লাহ। তখন এই মেয়েটি দোয়া করেছিল, আল্লাহ দুনিয়া থেকে আমি বিদায় নিই। বাবা ডেকে বলল, মা এই বর্বরতার যুগ, অন্ধকারের যুগ, জাহিলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, কন্যা সন্তানকে, জীবন্ত কন্যা সন্তানকে মানুষ বেঁচে থাকা অপরাধ মনে করে, অভিশাপ মনে করে। মা তুমি দুনিয়া থেকে চলে যাবা, এই মুহূর্তে তোমার তো আমার আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। ওরে মা আল্লাহর কাছে দোয়া করো, তোমার দোয়া যেন আল্লাহ কবুল করে, আর কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ পাক এই অভিশাপ থেকে সকল কন্যা সন্তানকে তোমার দোয়ার বদৌলতে হেফাজত করে। এই কন্যা সন্তানকে তোমার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ দুনিয়া থেকে আমি বিদায় নেব, দুঃখ নাই, কষ্ট নাই, ক্লান্ত পরিশ্রম আমার কাছে কিছুই নাই। আমি যদিও দুনিয়া থেকে বিদায় নিই, তবে তোমার কাছে আমার একটা প্রার্থনা হলো, দোয়া হলো, আল্লাহ পাক এমন একজন মহামানব এই পৃথিবীর জমিনে তুমি পাঠাও, আবির্ভাব পাঠাও রে আল্লাহ, যেই নবী, যেই রাসূল, যেই মানুষের কারণে আল্লাহ পাক যখন তুমি পৃথিবীতে এমন একজন মানুষ পাঠাইবা, যার কারণে যেই মানুষটি এই দুনিয়াতে এসে কন্যা সন্তানের ইজ্জত সম্মান বাড়াইয়া দিবে। সেই সন্তানটির দোয়া কবুল করেছিলেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমি দুইটি ব্যক্তির দোয়ার বদৌলতে পৃথিবীতে আসলাম, এক হলো ইব্রাহিম পয়গম্বর, আর এক হলো ওই কন্যা সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ পাক এই ধরাকে আমাকে পাঠাইয়া দিলেন। এই হলো নবীজির আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনাদের কষ্ট হচ্ছে? ছেড়ে দিব নাকি? ছেড়ে দিব? আমি আবার সিলেটে গেল, দিনের অবস্থা বেশ ভালো না। যাই হোক, আমি আর বেশি কষ্ট দিব না আপনাদেরকে। নবীর আগমনের মাস, মিলাদুন নবীর মাস, এই মাস বরকতের মাস। অন্যান্য মাসের চেয়ে এই মাসের সম্মান ইজ্জত কেন বেশি? চারজন নবীর মধ্যে আমার নবীর ইজ্জত কেন বেশি? চারটি কিতাবের মধ্যে কোরআনের মূল্য সম্মান কেন বেশি? চারটি মাসের মধ্যে ওই রবিউল আউয়াল মাসের দাম কেন বেশি? এই জন্যই বেশি যে এই মাসে রবিউল আউয়াল মাসের বারেকাতি আমার নবী, আপনার নবী, নবী কামলিওয়ালা পৃথিবীতে এসেছেন। এই জন্য আমার নবীর উসিলায় আগমনের খাতিরে আল্লাহ পাক রবিউল আউয়াল মাসের দাম ইজ্জতকে বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত লোকদের জন্য এই দিনটি কিসের দিন? খুশির দিন। এই দিনটি ঈদের দিন, এই দিনটি আনন্দের দিন। কথা ঠিক কিনা? এবং
সেগুলোর কি করেন? নিয়ামতের আলোচনা করেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর জন্ম বৃত্তান্ত, নবীর জন্মের মাস আসছে, ঈদে মিলাদুন নবী আমরা পালন করি। নবী কিভাবে আসলেন, আসার পরে কি হলো, নবীর বাবার নাম কি, নবীর দাদার নাম কি, নবীর বংশ কতটুকু মর্যাদা, নবীর বংশের মর্যাদা, সম্মান, ইজ্জতের কথা আল্লাহ হাবিব মিম্বরে বসে তিনি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এতে বলছেন আমার নিয়ামতের কি করো, আলোচনা করো। আপনারা বলুন তো দেখি যে এই পৃথিবীতে সবচেয়ে আল্লাহর নিকট সবচেয়ে বড় নিয়ামত কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোনো সন্দেহ আছে? জুড়ে বলেন, কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকতেই পারে না। এই জন্য যে এই পৃথিবীতে যত নিয়ামত আছে, মায়ের চেয়ে, বাবার চেয়ে, সন্তানের চেয়ে, সম্পদের চেয়ে, নিজের জীবনের চেয়ে আমার নবীকে ভালোবাসতে হবে। কথা বলছে কিনা? নবী বলেন ওয়াকাদ ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসবে, যে মহব্বত করবে আমার সাথে, সেই মহব্বত আশিক রাসূল আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কিনা? চাই। সেটা বলতে হবে, আমরা জান্নাতে যেতে চাই কিনা? জান্নাতে যেতে হলে আবশ্যক দরকার আছে না নাই? আছে। মারামারি, কাটাকাটি, হানাহানি, তাহলে এই বাংলার জমিনে কেন ধর্মে ধর্মে যুদ্ধ, গোত্রে গোত্রে, বংশে বংশে মারামারি? আজকে যে অঘটন কুমিল্লাতে ঘটেছে, এই ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ করি। কিন্তু কেনা করলো কোন হিন্দু সুস্থ জ্ঞানে, কোন বিধর্মীরা কোনদিন এই কাজ করতে পারে? অবশ্যই এর মধ্যে কি আছে? কোন চক্রান্ত আছে। জুড়ে করতে কিনা? এই বাংলাদেশ স্বাধীন দেশ, আমাদের মাতৃভূমি, জন্মভূমি, সকলেরই অধিকার আছে। কথা করতে কিনা? অবশ্যই তার মধ্যে কোন বড় ধরনের চক্রান্ত আছে যে বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক কিভাবে সুস্থ মতো চলে, ভালোভাবে চলে, এটা অন্যান্য কোন মানুষ দেশ সহ্য করতে পারে না। ঠিক কিনা? অন্যান্য রাষ্ট্রগুলো মুসলিমরা আমরা দুশ্মন না বন্ধু? যেরকম উপরে লেভেল ভালো, ভিতরে ফরমালি। ভিতরে কি ফরমালি? কেউ চায় না দেশ উন্নত হোক। কথা ঠিক কিনা? আমরা এই বাংলাদেশের মধ্যে খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, মুসলমান আছে, বিভিন্ন ধর্মের লোক আছে, সবাই তোমরা মিলেমিশে বসবাস করি। কথা ঠিক কিনা? ঠিক কিনা? আমার মনে হয় কোন মুসলমান আজও পর্যন্ত প্রকৃত পক্ষে যারা মুসলমান আল্লাহকে ভয় করে, কোরআন মানে, হাদিস মানে, তারা নবীজি বলছেন তোমরা ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করো না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, যার যার ধর্ম সে পালন করবে। সুতরাং আমরা হুজুগে বাঙালি হলে চলবে না। আমার দিকে খেয়াল করেন, হুজুগে বাঙালি হলে চলবে না। আমাদেরকে সুস্থ মস্তিষ্ক নিয়ে বসবাস করতে হবে, ভ্রাতৃত্ববোধ তৈরি করতে হবে। কোন ধর্মের মানুষের সাথে হিংসা বিদ্বেষ অহংকার করা যাবে না। কথা বলতে না। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই, রবিউল আউয়াল মাস, বেশি লম্বা করবো না। আমার নবীর আদর্শ কেমন ছিল দেখেন। আল্লাহ নবীর সামনে দরবারে রিসালাতে এসে একজন লোক আবল তাবল পাগলের মতো কথা বলতে শুরু করলো। কার সামনে? নবীর সামনে। কথাগুলো বুঝতেছেন আপনারা? নবীর সামনে। তো আল্লাহ নবীর সামনে যখন এই কাফির আসলো, এই লোকটি আসলো, আবার তারপর বলা শুরু করলো। আল্লাহ রাসূল তাকে একটা থাপ্পড় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাকে থাপ্পড় দিলেন। এই তুমি পাগলামি করতেছো না, আবার তারপর কেন করতেছো? আমার সামনে কেউ যদি আল্লাহর গালি দিয়ে মানবেন? জোরে বলেন না, মানবেন? নবীকে গালি দিয়ে মানবেন? বসে থাকবেন করে না, কিন্তু মুখ ঠিক রাখতে হবে। কোরআনের অবমাননা করলো, আল্লাহকে গালি দিল,
রাসূলকে গালি দিল, এই জন্য আমার রাসূল ইজ্জত করবে না, আমার আল্লাহর ইজ্জত করবে না, কোরআনের ইজ্জত করবে না। এই পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফিজ আছে, কথা করতে কিনা? সমস্ত পৃথিবীর সমস্ত কোরআনকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, হাফিজদের এই অন্তর থেকে অভাব থেকে আল্লাহর কোরআন কিতাবকে মিটিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীতে নাই। কেন? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কুরআনুন মাজিদুন ফি লাওহিল মাহফুজ। আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছেন, এই কোরআনের দায়িত্ব সংরক্ষণের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। সুরে বলতে হবে কার হাতে? এই জন্য একজন যদি আমার সাথে খারাপ আচরণ করে, আমি তার সাথে খারাপ আচরণ করতে পারি না। নবীর আদর্শের মধ্যে তা আছে? সুরে বলেন আছে? আমি এই হাদিসটা আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব বিশ্বনবী ওই লোকটিকে থাপ্পড় দিলেন। এইবার এই লোকটি থাপ্পড় খাইয়া চোখের জলে কাঁদে নাই, নবীজিকে ডাক দিল, ওগো মুহাম্মদ, আপনি নিজেই বলেছেন কেউ যদি কাউকে গালি দেয় তাকে গালি দেওয়া যাবে না, কেউ যদি কাউকে মারে প্রতিশোধ নেওয়া যাবে না। কোরআনের কারিমের ভিতরে কি প্রতিশোধ আছে? জোরে বল। হত্যা কতল হত্যা কি আছে? জোরে বলতে হবে। আপনারা অমনোযোগী হয়ে গেছেন, আমি ছেড়ে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? কারণ অনেক ছোট ছোট বাচ্চা আছে, আমি ছেড়ে দিচ্ছি। লম্বাবাস করবেন, প্রতি শুক্রবার একটু ওয়াজ হয়, কথা ঠিক কিনা? লম্বাবাস শুক্রবারে শুনবেন, আমি ছেড়ে দিব। তার আগে এই ঘটনাটা বলে মিলাদের কিছু কয়েকটি কথা বলে ফজিলত বলে বিশেষ করে দিব। তো আল্লাহ রাসূল এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, নবীকে কেউ যদি গালি দেয়, নবীকে কেউ যদি মারে, নবী কোনদিন কাউকে গালি দিয়েছে? জোরে বলতে হবে। নবীজি নামাজে দাঁড়াইছে, কাফিরেরা নবী পিঠ মুবারকের উপরে কি দিল? উটের পশা, নারী বুড়ি নবীজির গায়ে তারা নিক্ষেপ করল। নবী কি নামাজ পড়ে কাউকে গালি দিয়েছেন? জি জি, আমি বুঝলাম। সময় তো সত্যি। সুতরাং সিন্দি ঠান্ডা হয়ে যাক, ওরা মজা লাগতো না। আসেনি? যাই হোক, এই লোকটি যখন আল্লাহ রাসূলকে বললেন যে মুহাম্মদ, আপনি বলেছেন কেউ যদি অপরাধ করে তাকে মারা যায় না, কিন্তু আমি তো আপনার কাছে কোনো অপরাধ করি নাই, আমাকে আপনার তাৎপর দিলেন কেন? সুতরাং একজনকে মারলে আরেকজনের বদলা নিতে হয়, খুশি করতে হয়। এইবার আপনি যে আমাকে মারলেন, আপনার নিকট থেকে আমি বদলা নিতেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তলোয়ার নিয়ে রেডি আছি, প্রস্তুত আছি, আপনি বলেন তার গর্দানটা উড়াই দিন। আল্লাহ রাসূল বলেন, না, তাকে তার প্রতিশোধ নিতে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটিকে বললেন, তুমি তোমার গর্দা নিয়ে যাও। লোকটি ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন, আমার গায়ে কোনো পোশাক ছিল না, আমি খালি পোশাকে ছিলাম। আমি যদি গর্দা নিতে হয়, আপনার গায়ে থেকে জামা কাপড়গুলো পরে নেন। সুবহানাল্লাহ। আপনার গায়ে থেকে কাপড়গুলো, জামা কাপড়গুলো পরে নেন। আল্লাহ রাসূল জামা কাপড়গুলো পরে নিলেন। লোকটি ডেকে বললেন, আপনি তো আমাকে পিছন দিয়ে মারছেন, আমিও আপনাকে পিছন দিয়ে মারতে চাই। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তুমি যেইভাবে খুশি তোমার গর্দা তুমি নিয়ে যাও, আমি রাসূল রাজি আছি। সুবহানাল্লাহ। নবীর আদর্শ কাকে বলে নিয়ে আসা? শুধু মারামারি আর কাটাকাটি আর হিংসা, বিদ্বেষ, অহংকার আমাদের সমাজ, আমাদের সংসার, আমাদের গ্রাম, আমাদের দেশ নষ্ট হয়ে যাচ্ছে। নবীর আদর্শের কথা বলি, কিন্তু ভিতরে নবীর আদর্শ নাই, কথা বলতে কিনা? লোকটিকে রাসূল বললেন, তোমার গর্দা তুমি নিয়ে যাও। লোকটি যখন পিছন দিয়ে গেল, আল্লাহ নবীর মহারে নবুয়ত আকৃতিতে আল্লাহ রাসূলের কান মোবারকের মধ্যে ছিল। লোকটি সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের সেই মহারে নবুয়তের মধ্যে চুমু খাইল আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে বড়
আপনাকে তো আঘাত করবো, প্রতিষ্ঠিত করবো দূরের কথা, আমার জীবন চলে যেতে পারে ইয়া রাসূলুল্লাহ, আপনি মুহাম্মদ নবীকে আমি বিন্দু মাত্র কষ্ট দিতে রাজি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তিনি এমন নবী, তিনি এমন রাসূল যার নিকট থেকে কোনোদিন কোনো মানুষ দুঃখ কষ্ট ক্লেশ যাতনা কিছুই পান না। সুতরাং মিলাদুন নবীর মাস আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী সুলতানুল আরিফিন তিনি তার একটি কিতাব আল ওয়াসাইল ফি শারহি শামাইল, এই কিতাবের ভিতরে লিখেছেন যে রবিউল আউয়াল মাস আসলে বা আল্লাহর নবীর ইজ্জতে বরকতে মহব্বতে ভালোবাসায় করে কেউ যদি তার ঘর অথবা মসজিদে অথবা মহল্লায় যে কোনো জায়গায় নবীর মিলাদ করে, এই মিলাদের কারণে আল্লাহ পাক সেখানে তার রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখে। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। হুজুর ফেরকানি সিনি ধরে দিয়েছেন যাতে করবো কেমনে, ইনশাআল্লাহ সিনির ব্যবস্থা হয়ে যাচ্ছে। সকলে খুশি এবং এই স্থানে মিলাদ শরীফে যারা থাকবে আল্লাহর দরবারে রহমতের ফেরেশতারা তাদের জন্য সালাম ও সালাম পেশ করতে থাকে। এই জায়গাটা আল্লাহর রহমতের দ্বারাই পরিবেষ্টন ভরপুর হয়ে যায় এবং সমস্ত সৃষ্টি করে যত কিছু আছে সব কিছু ওই মিলাদুন নবীর মাহফিলে, মিলাদের মাহফিলে যারা এসছে সকলেই আল্লাহর দরবারে ওই সমস্ত মানুষের জন্য দোয়া করে। আমরা বলি সুবহানাল্লাহ। আমরা রাসূলের সেই মিলাদ মাহফিলে আসতে পেরে খুশি না বেজা? খুশি না বেজা? এই মিলাদ করাতে লাভ না ক্ষতি? বরকত আছে। আল্লাহ যেন নবী এই বরকতের মাসে রবিউল আউয়াল মাসের উসিলায় আমাদেরকে মাফ করে দেন। এই এলাকার সকল কবরবাসীদের কবরের আযাব শাস্তি যেন আল্লাহ মওকুফ করে দেন। আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ আল্লাহুম্মা توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اجتدى بأخوانه مدينة من الطائفة النجارية، ومكث في مصارا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وهذا الزمانية الجلية المرصدة حضرت الله ليلة مولده آسيا ومريم في نسوة من الغزيرة القدسية، وأخذها الخوف فولدته صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلالى سلام صلى الله
আপনার ঘোষাল গাহিয়া দেখা দেন পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা দরদি উম্মতের দরদি ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ আমরা মরণে চাই না কিছু আর চাই শুধু আপনারই দিদার ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি ইয়া হাবিবাল্লাহ আমরা মরণে চাই না কিছু আর চাই শুধু আপনারই দিদার স্বপ্নে দেখা দাও বারবার স্বপ্নে দেখা দাও বারবার মিনতি আপনারই দরবার ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি ইয়া হাবিবাল্লাহ কানে শুনিলাম সোনার মদিনা দেখিবার নসিব হলো নেতা
نبيك حبيبك خير الخلق كلهم بيت ربك دار السلام برمزيد نبيك رب مدام هزار درود هزار سلام برحم بك برمز قيام أكر اللهم قبره الكريم بألف شديد من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه আমরা বরকতের মাহফিলে নবীর মহব্বতে এসেছি। দুনিয়ার কোনো স্বার্থ, দুনিয়ার কোনো লোক আমাদের অন্তরে নেই। কথা বলে ঠিক কিনা? আমরা নবীর ভালোবাসা চাই, নবীর মহব্বত চাই, নবীর আদর্শকে লালন পালন করতে হবে। সঠিক মতো নামাজ আদায়, সঠিক মতো আল্লাহ হুকুম, মা বাবার খেদমত, কোরআন শরীফের তিলাওয়াত, মানুষের সাথে ভালো আচরণ করা, হোক সে ধর্মেরই যে কোনো ধর্মের হোক, মানুষ নবীজির আদর্শ দেখে মানুষ মুসলমান হয়। কথা বলে ঠিক কিনা? আমাদের আদর্শ যাতে ভালো হয়, আল্লাহ পাক আমাদেরকে সুন্দর চরিত্রের অধিকারী যেন আমাদেরকে আল্লাহ বানান। আমরা বলি আমিন। শুনেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেকে দোয়া চাইছেন, অনেকে অসুস্থ, অনেকে আত্মীয় স্বজন বিদেশের বাড়িতে রওনা যাত্রা, দোয়া করবেন। অনেকেই অভাবগ্রস্ত আছেন, সকলকে হেফাজত করুন। আমরা বলি আমিন। অনেকেরই মা বানাই, অনেকেরই মা নাই, মা বাবা হারা অনেক ব্যক্তি আছে, একজন আরেকজনের জন্য দোয়া করবেন। আজকে এই মাহফিলের জন্য একমাত্র নবীর মহব্বত পড়াশোনার সামনে না, এটা কিনা লাগে ওলামায়ে কেরাম মাথার সামনে থাকতাম। যাই হোক, আমরা আজকের এই মাহফিলের জন্য আমরা যারা দান সদকা খয়রাত করছি, মাহফিলে আমরা বরকতের আশাই করছি, ঠিক নাই? আল্লাহ সকলের দান সদকা খয়রাতকে যেন কবুল করেন। আমরা বলি আমিন। আমরা সকলেই মাথাটাকে নিচু করি, আল্লাহর কাছে আমরা তওবা করি। আমরা অনেক গুনাহ আল্লাহর দরবারে করছি, কথা ঠিক কিনা? আমরা গুনাহ আছে না নাই? কেউ থাকুক আর না থাকুক, আমার আছে, আমি গুনাহগার। সুতরাং আমি গুনাহগারের জন্য আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলকে হেফাজত করুন। আমরা নিজের মায়ের জন্য, নিজের বাবার জন্য যত কাম দেন আল্লাহর কাছে তত ফায়দা। আত্মীয় স্বজন নাই, দাদা দাদি নাই, নানা নানি নেই, বন্ধু বান্ধব, মা বাবা, ভাই বোন সকলে আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমরা যদি তাদের জন্য দোয়া করি, আমাদের পরবর্তী যারা তারাও আমাদের জন্য দোয়া করবে। কথা বলে ঠিক কিনা? বরকতের মাহফিল, আমরা সকলে দোয়া করবো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা। আপনারা একজন দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على بدر التمام، اللهم صل على نور الظلام، اللهم صل على في جميع الأنام، اللهم صل على الشفيع في جميع الأنام، اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. الله তোমার হাবিবের ওয়াদাতের মাস, তোমার হাবিবের মহব্বতে ভালোবাসায়
জাহিদপুর যাবে মসজিদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করা হলো। শুরু থেকে নিয়ে পর্যন্ত যা বললাম শুনলাম, ভুল বেয়াদবি মাফ করে দাও। জিকির আসকার তাসবিহ তাহলিল দরুদ মিলাদ ও কিয়ামকে কবুল করে নাও। হাদিয়ার সওয়াব লক্ষ কোটি গুণে বাড়ি সোনার মদিনে তোমার হাবিবের খেদমতে কবুল করে নাও। পৃথিবীর মাটির নিচে কবরে শাহিদ মেহেরবানি করে প্রত্যেকের কবরে হাদিয়া কবুল করো। পরবীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জীবী, বাবা শাহজালাল সহ 360 আউলিয়ার দরবারে হাদিয়া কবুল করে নাও। আমাদের পীর মুর্শিদ সাহেবদের দরজাতে বাড়িয়ে দাও। বড় সাহেবুল্লাহ সহ সাহেবদের হায়াতের মধ্যে বরকত দান করো। ইয়া আল্লাহ, এই সিলসিলার যত বুজুর্গানি দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রত্যেকের দরজাতে বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই। ওলামায়ে কেরামের জামাত নিয়া দাড়ি সাদা মুরব্বি বাবারা হাত তুলেছেন, যুবক ভাইয়েরা হাফেজুল কোরআন, রব্বুল আলামিন, কারিউল কোরআন, তরিকুল ইলম, ছোট্ট ছোট্ট পোকামনিরা রাত গভীর হয়ে গেল, ঘন্টার পর ঘন্টা তোমার বান্দারা বসে আছেন। পর্দার আড়াল থেকে মা বোনেরা হাত তুলেছেন। মামুন মেহেরবানি করে এই দোয়ার মাহফিল থেকে তোমার কোনো বান্দা বান্দিকে খালি হাতে নিরাশ করে তোমার দরবারে থেকে তাড়িয়ে দিও না আল্লাহ পাক। যত গুনাহ তোমার দরবারে করেছি মাবুদ, গুনাহের দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করা যায় না। কিন্তু মনের ভিতরে ধারণা তুমি রহিম, তুমি রহমান, তুমি তো বড় দয়ালু। তোমার দয়ার খাতিরে তাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ পাক। এই দোয়ার ভিতরে অনেকে আছেন কারো মা নাই, কারো বাবা নাই, মাহারা বাবাহারা এতিমদের মাকে মাফ করে দাও, বাবাকে মাফ করে দাও। আমাদের গুনার কারণে মা বাবার কবরে আযাব দিও না আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, মা বাপ যাদের বেঁচে আছেন হায়াতে বরকত দান করো, দীর্ঘদিন আমরা মাদ্রাসা হিসেবে বাঁচিয়ে রাখো। এতিম করে মা বাবাকে আমাদের চোখের সামনে থেকে খাড়িয়ে নিও না। মাবুদ, তোমার বান্দা বান্দীদের পক্ষ থেকে তার সবটা খায়রাতে কবুল করে নাও। সকলের নিন্দা মুদ্রা মাফ করে দাও। বিদেশের বাড়িতে যারা আছেন হেফাজতে রাখিও, অসুস্থতায় যারা আছেন সুস্থতা দান করো। অনেক মানুষ এক দেশ থেকে অন্য দেশে যেতে চায়, সহি সালামতে গন্তব্যস্থানে পৌঁছার তৌফিক দিও আল্লাহ পাক। এই মুনাজাত, এই সময় মাহফিল কার না জানি জীবনের শেষ মাহফিল আল্লাহ। গোড়া থেকে পাক সাফ না করে মৃত্যুর পরোয়ানা জারি করিও না আল্লাহ। অভাবীদের অভাব দূর করো, ঋণগ্রস্ত যারা আছেন পরিশোধ করার তৌফিক দাও। সঠিক মতো নামাজ আদায় করার শক্তি আমাদেরকে দান করো। আমাদের বিধবা বাচ্চাদেরকে দিনদার পরহেজগার বানাও। তিনি প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসাগুলোকে কবুল করো। আসামিদের